আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উযু করার সময় প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় বিভিন্ন দোয়া, যেমন হাত ধোয়ার সময় একটা দোয়া, চোখ ধোয়ার সময় একটা দোয়া, মুখ ধোয়ার সময় একটা দোয়া, নাকে পানি দেওয়ার সময় একটা দোয়া, এগুলো আমরা করব না। কারণ কি? বিসমিল্লাহ বলে আমরা উযু আরম্ভ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নাকে পানি দেওয়ার সময় দোয়া পড়তেন, মুখকে কুলি করার সময় দোয়া পড়তেন, হাতে পানি দেওয়ার সময় দোয়া পড়তেন। এরকম সহিহ হাদিস দ্বারা আমি এখনো এরকম কিছু পাইনি। সুতরাং আমরা বিসমিল্লাহ বলে উজুটা আরম্ভ করব। আর ৫ ওয়াক্ত নামাজ পড়ব, সন্তানকে মাদ্রাসায় পড়াবো, তাকে কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, শায়েখ, পরেজগার, মুত্তাকিন বানানোর জন্য চেষ্টা করব। হাতে কাজ, মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ব। মানুষকে সালাম দেব, কোরআন তেলাওয়াত করব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বিদআত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। আমিন। আমার এই ভিডিওটা সবার মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দেন। লাখ লাখ হাজার হাজার আমার ভিডিও আছে, পোস্ট আছে। কোনো পোস্ট যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যায় তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন, মানবেন না। আর যেটা কোরআন এবং সহিহ হাদিসের আলোক হয় সেটা মানবেন এবং সেই অনুযায়ী নিজে আমল করবেন, মানুষকে আমল করার জন্য বলবেন। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিবেন এবং মাদ্রাসায় পড়ার জন্য বলবেন এবং ৫ ওয়াক্ত নামাজের জন্য বলবেন। আসসালামু আলাইকুম।